ফেব্রুয়ারিতেই সম্ভাব্য আগাম নির্বাচনের পরিকল্পনা করছে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এই লক্ষ্যে জানুয়ারি মাসের শেষ দিকে সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার পরিকল্পনা তাদের। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এর বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জাপানের সরকারি বেসরকারি বিভিন্ন জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচি দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারের প্রতি জনসমর্থন বাড়ছে। ভোটের মাঠে এই সুযোগকে কাজে লাগিয়ে আবারও সরকার গঠনের লক্ষ্যে দ্রুত আগাম নির্বাচনের পরিকল্পনা করছেন তাকাইচি। আগামী 23 জানুয়ারিতে শুরু হতে যাওয়া পার্লামেন্ট অধিবেশনের শুরুতেই নিম্নকক্ষ ভেঙে দেওয়ার কথা ভাবছেন তিনি। জাপানের সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়, জানুয়ারিতেই পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়া হলে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব বেশি। জনসমর্থন বৃদ্ধির এই সুযোগে সংসদ সদস্য ভেঙে দেওয়ার পক্ষে রয়েছেন জাপান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও এলডিপির সংসদ সদস্যরা। তাদের মতে, দ্রুততর সময়ে আগাম নির্বাচন দিলে সরকারের ভিত্তি আরও মজবুত হবে। 2025 সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার মাধ্যমে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হন সানায়ে তাকাইচি। তবে পার্লামেন্টের নিম্নকক্ষে তার নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত। উচ্চকক্ষেও ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই, ফলে উচ্চাভিলাষী নীতিগত পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। পার্লামেন্টের উভয় কক্ষে প্রত্যাশিত সংখ্যাগরিষ্ঠতা পেলে আরও সক্রিয় রাজস্ব ব্যয় নীতি ও শক্তিশালী গোয়েন্দা সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন তাকাইচি। এতে চীনের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থাও কাটতে পারে বলে আশা রাজনীতি বিশ্লেষকদের। 2025 সালের অক্টোবরে তাকাইচি বলেছিলেন, চীন কখনো তাইওয়ানে হামলা চালালে সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে জাপান। এরপর থেকেই বেইজিং ও টোকিওর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এই ঘটনার প্রেক্ষাপটে জাপানের সামরিক কাজে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানিতে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে চীন। পাশাপাশি জাপানে বৈদ্যুতিক গাড়ি এবং ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রয়োজনীয় বিরল খনিজ রপ্তানিও সীমিত করছে বেইজিং।